হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ সাথে নিয়ে তোমাদের সামনে। তো ব্লগটা হচ্ছে গিয়ে এত মাথা গরম হয়ে গেছিলো তোমাদের দাদা ভাইয়ের ওপর কালকে রাত্রিবেলায়। কালকে হচ্ছে গিয়ে আমার দিদি এসেছিলো মামির বাড়ি, এখানে আমার মামির বাড়ি আছে। তো দিদি এসেছিলো, তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি খিচুড়ি খাবা না ছোলা ভিজিয়েছি ছোলা সিদ্ধ খাবা। তো বললো যে ছোলা সিদ্ধ এসে করবা, ছোলা সিদ্ধ খাবো। তো ও এসে তখন আমরা বাড়ি ঢুকি 11:30টার সময়। এসে ওর মুড চেঞ্জ হয়ে গেছে যে আমি খিচুড়ি খাবো এত রাত্রিবেলা। দেখালাম কতগুলো ছোলা, তার মধ্যে কিছু ছোলা তোমার হচ্ছে গিয়ে এমনি খেয়েছে, আবার এই তোমার খিচুড়ি গোবিন্দভোগ চাল ওর মধ্যেই দিয়েছি কিছুটা। তো যাই হোক, রাগ হলেও কিছু করার নেই, কারণ ছেলেরা এমনই হয়, নিজেদের দিকটা আগে ভাবে, অন্যের দিকটা ভাবে না। যে একটা মানুষের শরীরটা খারাপ হচ্ছে কি বৃত্তান্ত এত রাত্রিবেলায় কষ্ট দেওয়াটা ঠিক হবে সেসব ভাবে না। ওরকম ছেলে খুব কম দেখা যায়, হাজারে দু একটা। তো যাই হোক, না ও খিচুড়ি খেতে ভালোবাসে। তা আমার ছেলে সাইড দিয়ে মানে ওটা বলছে, কারণ হচ্ছে গিয়ে বাবার নামে একটু নিন্দা করে দিয়েছি, তাই জন্য ওর একটু রাগ হচ্ছিল। তো যাই হোক, গজ করে রান্নাটা তো কমপ্লিট করতে হবে, গজ করছিলাম তোমাদের দাদা ভাইয়ের ওপর। খিচুড়ি আমারও ভালো লাগে, আমি দুদিন ধরে খিচুড়ি করছি, কিন্তু রাত্রি 12টার সময় রান্না করতে হলে কার না মাথাটা গরম হয় বলো তো। তো যাই হোক, বক করতে করতে রান্নাটা শেষ করছি। তারপর আমাকে একটু চেক করতে দিলাম, দেখো তো, দিয়ে দেখছি কি বলছে ভালো হয়েছে। হ্যাঁ, আমাকে বার খাওয়ানোর জন্য ভালো হয়েছে। আমি ওকে এসব বলছিলাম, দিয়ে আমি যখন লাস্টে খাই যে দেখি যে না সত্যি ভালো হয়েছে। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে একটু অন্যরকমই হয়, এমনি নর্মাল খিচুড়ি বানালে সেটা একটা অন্যরকম স্বাদ লাগে, আর এর তো আলাদা একটা নিজের সেন্ট থাকে। তার মধ্যে তাও আমি একটু ঘি দিতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই ঘি খাবে না। আমি একটু গরম মশলা দিয়েছিলাম। তো খেতে খুবই সুন্দর হয়েছিল। দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আর দেখো, এখন রান্নাতে আমাদের খেতে খেতে বোধহয় 1:30টা বেজে গেছিলো, কারণ খিচুড়ি হতে একটু টাইম লাগে সেই কারণে। আর এমনি চালের খিচুড়ি হলে কি সব কিছু দিয়ে বসিয়ে দিলাম, সিটি মেরে দিলাম, দিয়ে তারপরে হয়তো ফোড়নটা দিলাম। তো পটল ভেজেছিলাম, কিন্তু দেখছি খিচুড়িটা মানে এতটাই ভালো হয়েছে এমনি খাওয়া হয়ে যাচ্ছিলো। তোমার দাদাভাই খেয়েছে, তাও আমি বক করছি যে আমাকে মাথা খারাপ করি না তুমি। তারপর আমি যখন নিজে খেয়েছি তখন বিশ্বাস করেছি যে না সত্যি ভালো হয়েছে খিচুড়িটা খেতে। আমি হাসছি ওর ওপর, মানে রাগও হচ্ছিলো যে এত রাত্রিবেলা আমাকে এতটা খাটালো, ঠিক আছে। তার খাওয়ার পরে দেখলাম যে না ভালোই হয়েছে। তো চলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই।